ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেল্পার। তো থ্রো আমাদের হেল্পার চ্যানেল বাংলা এমআইএলের প্রত্যেকটি সেগমেন্ট থেকে আমরা ভিডিও কভার করে দিয়েছি, যেটা এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা দেখতে পারবে। এবং পদ্যাংশ এবং গদ্যাংশ থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন দিয়েছি, এবং তোমাদের দুটি যে কৈশোরকাল এবং মূলভূত শিক্ষা, এই দুটি নিয়ে একটু আলোচনা করেছিলাম। গ্রামার পোর্শন মোটামুটি কভার আপ করা হয়েছে। এবারে হয়তো তোমরা ভিডিওটা আজকে সকালে দেখছো, মানে যেদিন তোমাদের এক্সাম এমআইএল বেঙ্গলির ক্ষেত্রে কয়েকটি কথা তোমাদের বলার জন্যই আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। কারণ সব করে যদি প্রেজেন্টেশন ভালো না হয় তাহলে ভালো মার্কস তোমরা পাবে না, ঠিক আছে? স্টুডেন্টদের খুব ভালো রেসপন্স পাচ্ছি, তার জন্য আজকের ভিডিওটি বানাতে আমি মোটিভেট হয়েছি। 12টা বাজছে এখন। কিছু টিপস তোমাদের মনে রাখতে হবে। 1 নম্বরের যেগুলো প্রশ্ন, সেগুলোতে ডাইরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেবে না। ডোন্ট ডু দিস, এগুলো করবে না। কারণ তুমি যদি স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিয়ে দাও তাহলে পরীক্ষকের বারবার আনসার কোয়েশ্চেনটা দেখতে হবে যে কোন কোয়েশ্চেনের কোন উত্তর। এবারে মূল্যবোধ শিক্ষা কয় প্রকার যদি বলে, বা এই টাইপের, যেমন 2 প্রকার বা 3 প্রকার, এই ধরনের যদি কোনো কোয়েশ্চেন আসে, তোমরা ডাইরেক্টলি যদি 2 প্রকার লিখো, পরীক্ষক যখন উত্তরটা চেক করবেন তাহলে এই যে খুঁজে পাবেন না, যার ক্ষেত্রে তোমার পেপারের উপর, আনসার স্ক্রিপ্টের উপর একটি ব্যাড ইম্প্যাক্ট হতে পারে, ঠিক আছে? সেই জন্য সেগুলো অ্যাভয়েড করবে, এবং যে আনসারটা পারো না, তুমি কনফিডেন্ট না, সেগুলোকে অ্যাভয়েড করবে, পরে লিখবে। বা ওর থেকে যদি 2টা কোয়েশ্চেন থাকে, দেখো কোয়েশ্চেন পেপার দেওয়ার আগে প্রথম সিলেক্ট করবে যে তুমি কোন কোয়েশ্চেনটা পারো, যেটাতে তুমি কমফোর্টেবল সেটা তুমি ফার্স্টে অ্যাটেম্প্ট করবে, এবং যে একটু টাফ যেগুলো কোয়েশ্চেন সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। কারণ 2টা অনেক সময় থাকে, সেটাকে ওর থেকে any2 any3 লিখতে হয়। যেমন 3 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, এইভাবে কিছু টিপস তোমরা মনে রাখবে। দ্বিতীয় কথা হলো, উত্তর লেখার ক্ষেত্রে 2 মার্কের একটা প্রশ্ন দিলে তোমরা ডাইরেক্টলি প্রশ্নের টু দ্য পয়েন্টে চলে গেলে সেটা হবে না। লিটারেচারে বাংলা হোক ইংলিশ হোক, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বাংলা যদি হয় কত সালে তার প্রকাশকাল, এবং সেটা কোন কবিতার অংশ। অনেক সময় লাইন দেয় না, যেমন নিয়তি অমুক, মানুষ তার কাছে অসহায়। প্রত্যেকটি আনসারের জন্য, চাহে 2 মার্ক হোক, 3 মার্ক হোক, 5 মার্ক হোক, প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা কী করবে, ওই জিনিসটাকে অ্যাড করার চেষ্টা করবে। দেন তোমরা তোমাদের মেইন পার্টে চলে যাবে। এবং 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যতটা উত্তরে শেষের দিকে নিজের কিছু ওপিনিয়ন, নিজের কিছু পয়েন্ট অফ ভিউকে তোমাকে এখানে তুলতে হবে। কারণ যেহেতু তুমি কতটা পারো উত্তর সেটা না, তুমি প্রেজেন্টটা করলে কীভাবে তুমি উত্তরটা সম্বন্ধে তোমার রিয়েকশনটা কী, তোমার যে অনুভবটা শেষে, সেটা রচনার ক্ষেত্রে হতে পারে। যেমন পরিবেশ দূষণ বা বায়ু প্রদূষণ, বা এই এখনকার দিনে আমাদের যে সমস্যা যেগুলো, সেগুলোর ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় কী পদক্ষেপ, বা সরকার কী নিচ্ছে, আরও কী নেওয়া দরকার, তুমি সাজেশন দিতে পারো। কারণ রচনা লেখার ক্ষেত্রে কি, যে নিজের উপলব্ধিটাকে সেখানে ব্যক্ত করবে। এখানে তোমাকে কোনো গুরুগম্ভীর ভাষা দিয়ে লেখার কথা বলা হয়নি, ঠিক আছে? রচনার ক্ষেত্রে তা হতে হবে সহজ, সরল এবং সাবলীল। রচনার ক্ষেত্রে এই 3টি জিনিস মনে রাখতে হবে। এবং রচনাটাকে সামরি ওয়াইজ লিখবে না, রচনাটাকে প্যারাগ্রাফ দেবে, ভূমিকা, উপসংহার, এটার প্রকার, ওইটার প্রকার। যেমন পরিবেশ দূষণ হলে পরিবেশ দূষণ, তাহলে এই ক্ষেত্রে আমাদের আসামেরও কিছুটা তোমরা ডাটা ইনক্লুড করতে পারো, যে আসামে পরিবেশ দূষণের প্রভাবটা কী, আমাদের গুয়াহাটি শহরের পরিবেশ দূষণের অবস্থা, শিলচরের পরিবেশ দূষণের অবস্থা, এইগুলোতে গভর্নমেন্টের কী করণীয়, তোমার কী করণীয়, এই প্রত্যেকটা জিনিস তোমরা দেবে, যার ক্ষেত্রে তোমাদের পেপারটা আরও অ্যাট্রাকটিভ হবে। আদারওয়াইজ লেটার মার্কস পাওয়া একটু কঠিন লিটারেচার পেপারে, এবং সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে আমি আলোচনা করছি। তাছাড়া গ্রামার পোর্শনটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এই যে বাক্য যেগুলো বানাবে, এগুলোতে সাধু ভাষা, চলিত ভাষা যদি মিলিয়ে দাও তাহলে গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে। সেক্ষেত্রে নম্বর কাটার একটা প্রবণতা দেখা যাবে, মানে নম্বর কাটতে পারে। কারণ সাধু এবং চলিত ভাষা 2টি মিলে কোনো সময় হয় না, তোমাদের একটি ভাষা। যেহেতু আমরা চলিত ভাষা লিখি, চলিত ভাষাটাকেই গ্রহণ করবে, ওইটাই দিয়েই আনসারটা লিখবে। এবং উত্তর এইসব নয় যে তুমি অনেক বড় পেজ লিখলে, এবারে তোমার যদি আনসারটা পয়েন্ট যেটা বললো সেটা যদি না আসে, অন্য কিছু চলে আসে, অন্য কিছু, তাহলে সেক্ষেত্রে সেটাতে তুমি মার্কস পাবেন। এই কিছু টিপস যেগুলোতে বাংলাতে যদি তোমরা অ্যাপ্লাই করো, বা যে কোনো লিটারেচার পেপারে, তোমরা লেটার মার্কস তো পাবেই, এর আরও উপরে তোমরা মার্কস পাবে। সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে
বলছি। এবং বাকি যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। দেখো বাংলাতে ডাইরেক্টলি বলা যায় না কোন কোন ইম্পর্টেন্ট, বাট আমি শেষে আজকে রাত্রে কিছু তোমাদের ইম্পর্টেন্ট দিচ্ছি। কালকে সকালে এগুলো যদি দেখো লগভগ এগুলো মানে আসবেই। যেমন প্রথম একটা কোয়েশ্চেন, সেটা আমি 4 নম্বরের জন্য বলছি, যে আত্মসংঘাতবোধ একটা প্রশ্ন আছে না, কৈশোরকালের নিজস্বতার সংঘাত, আত্মসম্মানবোধ, কোয়েশ্চনটা আমার ঠিক মনে পড়ছে না, ওই কোয়েশ্চনটা যে জিনিসটা গুলিয়ে যাচ্ছে কেমন করে, নিজস্বতার সংঘাত করে, আমি এটা ভিডিওতে আলোচনা, এইটা একটু পড়বে, খুব ভালো একটা কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে মূল্যবোধের প্রকারভেদ নিয়ে আলোচনা করবে। এই দুটি প্রশ্ন 5 নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর মূল্যবোধের প্রয়োজনীয়তা যদি বলে তাহলে সেটা আলোচনা করবে। মূল্যবোধের প্রকারভেদের উপর 5টি প্রকারভেদ দিয়ে বা 2টি প্রকারভেদে তার আলোচনাটা একটু ভালো করে তোমরা পড়ে রাখবে। তাছাড়া দিবসের শেষে থেকে একটি প্রশ্ন পড়বে, যেটা হচ্ছে নিয়তি অমুক, মানুষ তার কাছে অসহায়, দিবসের শেষে বাক্য অবলম্বনে ঘটনার সত্যতা নিরূপণ করে। এখানে তোমরা এই যে নিয়তি অমুক, মানুষ যে নিয়তি বা ভাগ্যটাকে বদলানো যায় না, সেটা তোমার জীবনের সাথে কিভাবে জড়িত শেষে তুমি ইনক্লুড করবে। এখানে শুধু যে পার্টের বিষয়ে তুমি উল্লেখ করবে সেটা নয়, তোমার জীবনের ক্ষেত্রে সেটা কিভাবে উপযোগী সেটা তুমি আলোচনা করবে। আমার মনে হয় তোমরা যদি সকালে দেখো ভিডিওটা একটু ভালো করে দেখবে, একটু বুঝবে, তারপর আনসারগুলো লিখবে ভালো করে, তোমাদের ভালো হবে আনসার পরীক্ষাটা, ঠিক আছে? কারণ টিপস রিলেটেড আমরা কোনো ভিডিও দিইনি বাংলা এমএলএর ক্ষেত্রে, শুধু ইম্পর্টেন্ট কোয়েশনে যথেষ্ট সাপোর্ট পেয়েছি আজকে আমরা স্টুডেন্টের, শেষে অনেক সাপোর্ট পেয়েছি। প্রথমে নেই, কিন্তু জিনিসটা তোমরা প্রথম থেকে করা ভালো। বাকি যেগুলো এক্সামে দেবো আমরা ইম্পর্ট্যান্ট দিই, তোমাদের যদি রেসপন্স ভালো পাই আমরা আরও কিছু কাজ করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরাও স্টুডেন্ট, আমাদের প্রয়োজনীয় সময় বের করে তোমাদের জন্য আমরা টাইমটা দিই, ঠিক আছে? তাহলে রচনার ক্ষেত্রে বোঝা গেল বাগধারার যেটা অর্থ, যেমন অকাল কুসুমাণ্ড ব্র্যাকেটে অপদার্থ লিখবে, তারপর এটাকে বাক্য নিজের মতো বানিয়ে লিখবে, নিজের মতো গুছিয়ে। বাধা ধরা নোটের উত্তর না লিখলেও ভালো মার্কস পাওয়া যায়। আমি এইচএসএ পরীক্ষা দিয়েছি, আমি মুখস্থ করে বাংলা উত্তর লিখিনি, ঠিক আছে? মুখস্থ করে বাংলা উত্তর লিখিনি, বানিয়ে তো লিখেছি। কিছুটা ইনফরমেশন জিনিস মনে রাখতে হয়, কিছুটা উত্তর, কিছুটা কটেশন। বড় প্রশ্নের ক্ষেত্রে যদি তোমরা কটেশন দিতে পারো খুব ভালো, সেটাতে একটা ভালো ইমপ্রেশন তোমাদের ক্রিয়েট হবে। তাছাড়া তোমাদের সমাস, যেটা ছোট্ট করে একটু রিভিশন করিয়ে দিই, যে সমাস বলতে দ্বন্দ্ব সমাজের মধ্যে যেমন জায়া ও পতি, দম্পতি, এখানে মিলনার্থক দ্বন্দ্ব, ভাই ও বোন, এইগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাজ। পরপদের অর্থের প্রাধান্য যেটা লুপ্ত হয়, এটা একটু ভালো করে ডেফিনেশনের এখন দরকার নেই, জাস্ট এগুলা। দ্বন্দ্ব সমাজ, দ্বিগু সমাজ, সংখ্যা যখন যদি বুঝায়, যেমন চৌমাথা, 4টি মাথা সমাহার। কিছুটা প্রশ্ন তোমরা এই যে সমাসের আমি যে ভিডিও দিচ্ছি, জাস্ট একবার চোখ বুলিয়ে যদি ফেলো, তাহলে আমার মনে হয় সমাসের যদি রুলটা অতটা নাও জানো, সেক্ষেত্রেও তোমরা ভালো একটা মার্কস, কারণ রচনা গ্রামার পোর্শনে 20 মার্কস, সেটা যদি তোমরা ক্যারি করো তো খুব ভালো পাস করার জন্য। অ্যাটলিস্ট অনেকে বলেছে যে দাদা আমরা এখনও কিছু পড়িনি, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। রচনা, গ্রামার, 1 নম্বরের যেগুলো প্রশ্ন সেগুলো যদি একটু পড়ে নাও হয়ে যাবে। তাহলে আমি একটা প্রশ্ন যেটা বললাম, যে আরেকটা প্রশ্ন তোমরা পড়তে পারো, অবিসারের পূর্ব প্রস্তুতির মূল ভাব যেটা, সেটাকে ব্যাখ্যা করতে পারো। এবং ওই লক্ষ্মীনাথ বেদ বড়ুয়ার যে চ্যাপ্টার, যেটা আরতি ঠাকুর অনুবাদ করেছিলেন, সেটার যে উজানি আসামের যে সৌন্দর্য বর্ণনা হয়েছে, সেটা একটু ভালো করে পড়বে। গণেশ জননী থেকে বড় প্রশ্ন বেশি আসে না। এবং আরেকটি যে চ্যাপ্টার বা গণেশের প্রতিপালনের সম্বন্ধে, গণেশের চরিত্র বা গণেশের যে প্রতিপালন করেছিলেন তারা, তাদের গয়না বন্ধক রেখেও যে তার সেবা করে, এই উপরে যে পশু প্রেমের যে নিদর্শন, সেটার উপরে একটা প্রশ্ন আসতে পারে, এটা নিয়ে একটু তোমরা পড়বে। বাকি যে 1 নম্বরের তো উত্তর বলার নেই, টেক্সচুয়াল কোয়েশ্চন থেকেই 1 নম্বরের সবগুলো আসবে। আর ডাইরেক্টলি তোমরা লিখবে না, 1 নম্বরের প্রশ্নগুলোতে একটু লম্বা করে লিখবে, ঠিক আছে? ডাইরেক্টলি টু দ্য পয়েন্টে যাবে না। তো এই হচ্ছে আজকের টোটাল ভিডিও, যেখানে আমরা রচনা, গ্রামার, বাকি সব পোর্শন নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। এবং আবারও বেস্ট অফ লাক এভরিওয়ান, ঠিক আছে? বেস্ট অফ লাক, খুব ভালো হবে। পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে যাও এবং প্রেজেন্টেশনগুলো ভালো করো, কারণ তুমি কতটা শিখলে, কতটা জানলে সেটা মূল কথা না, তুমি কীভাবে আনসারগুলো প্রেজেন্ট করলে তোমার কপিতে, সেটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার। এবং এখান থেকেই তোমার মার্কস আসবে। শেষে ভাগ্যের তো একটা পরিহাস আসে, কারণ আমরা পড়েছি নিয়তি অমুক, মানুষ তার কাছে অসহায়। চেষ্টা করো, ভালো একটা কিছু হবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফ্রম টিম হেল্পার।